সত্তা যখনই পেরেক ঠুকছিল তখনই প্লাস্টারের সঙ্গে দেয়ালের ফাটল ধরে যায়। তার মা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ করতে আসেন। তিনি দেখেন শুধু তাদের নয়, সব মানুষের বাড়িরই অবস্থা খুব খারাপ। ইঞ্জিনিয়ার নিজের ইচ্ছেমতো কাজ করে এবং শুধু জোড়াতালি দেওয়ার কথাই বলে। সত্তা একজন কমিক আর্টিস্ট। সে খুব ভীতু ও কাপুরুষ স্বভাবের। সে তার কমিক একজন সংবাদপত্র বিক্রেতার কাছে বিক্রি করে, আর সেই লোকটি নিজের নাম দিয়ে পুরো কৃতিত্ব নিয়ে নেয়। একদিন তার সাব এডিটর আসে এবং সেই লোকটিকে চাকরি থেকে বের করে দিয়ে সত্তাকে চাকরি দেয়। কিন্তু তার একটি নতুন গল্পের প্রয়োজন হয়। তখন সত্তা নিজের বিল্ডিং এর খারাপ অবস্থা এবং সেখানে বসবাসকারী মানুষদের গল্প লেখে, কিভাবে একজন বীর তাদের সব সমস্যার হাত থেকে রক্ষা করেছে। এই গল্পটি মানুষের খুব পছন্দ হয়। এরপর নীলা তার বাড়িতে আসে এবং বলে, এখানকার মানুষ এত বিপদে আছে আর তুমি লড়াই করার বদলে সেখানে কন্টেন্ট বানাচ্ছ। তখন সত্তা বলে, আমি একজন সাধারণ মানুষ, আমি ওর মতো কোনো বীর নই। ঠিক তখনই একটি শিশুর ওপর প্লাস্টার ভেঙে পড়ে এবং তার মাথায় আঘাত লাগে। নীলা প্রতিবাদ করে এবং বলে তাদের এই দুর্ভাগ্যগুলো যেন সংবাদপত্রে প্রকাশ হয়। কিন্তু সত্তা ভয় পেয়ে যায় এবং নীলাকে বলে, এটা আমাদের ব্যাপার, তুমি এতে জড়াবে না। পরদিন এক ব্যক্তি তাকে হুমকি দেয়, যদি সে পত্রিকার জন্য কমিক লেখে তবে তাকে মেরে ফেলবে। সত্তা খুব ভয় পেয়ে যায় এবং শেষ পর্যন্ত চাকরি থেকে পদত্যাগ করে।